হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রেলওয়ে গ্রুপ দিয়ে ম্যাথ ক্লাস হচ্ছিল প্রিভিয়াস ইয়ারের, আজকে সেটিরই পরবর্তী ক্লাস, কিন্তু যেখানে আমরা এনটিপিসি সিবিটি 1-এ যে সমস্ত অঙ্ক কোশ্চেনগুলো এসেছিলো সেগুলি নিয়ে আলোচনা করব। যেখানে আমরা দেখো 2/2/2021 ফার্স্ট শিফটের যে সমস্ত কোশ্চেন্সগুলো রয়েছে সেই কোশ্চেন্সের ম্যাথ কোশ্চেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং এইগুলো তোমাদের আগত এনটিপিসি সিবিটি 2 এবং গ্রুপ ডি উভয় এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হয়নি, তারা সেখানে জয়েন হয়ে যাও। সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো এই সিবিটি 1-এর রেলওয়ে এনটিপিসির দেখো এখানে এটি হচ্ছে 1 নম্বর ক্লাস, যেখানে আমরা 2 ফেব্রুয়ারি 2021-এর ফার্স্ট শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। যেখানে প্রথম অঙ্ক কি রয়েছে দেখো, এ, বি এবং সি যথাক্রমে 36, 54 এবং 72 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে। তারা কাজটি একসাথে শুরু করেছিল, তবে কাজটি শেষ হওয়ার 8 দিন আগে এ কাজ ছেড়ে চলে যায় এবং বি শেষ হওয়ার 12 দিন আগে কাজ ছেড়ে চলে যায়। সি কত দিনের জন্য কাজ করেছিল? তাহলে একমাত্র সি রয়েছে দেখো, যে কিন্তু সম্পূর্ণ কাজটিকে কমপ্লিট করেছিল শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে সেটাই আমাকে বার করতে দিয়েছে এবং সেটাকেই করতে হবে আমাকে বার। এখানে কি বলে দিয়েছে তার আগে, যে এ যে কি করছে, যে 36 দিনে একটি কাজকে কমপ্লিট করছে, বি সেই কাজটিকেই কমপ্লিট করে 54 দিনে, অন্যদিকে সি সেই কাজটিকেই কমপ্লিট করছে 72 দিনে। এদের মধ্যে লসাগু যে মেথড আমি বলেছিলাম, যেটা পাচ্ছি আমি 216, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি 216 ইউনিট মোট কাজ হয়ে থাকে, তাহলে এ প্রতিদিন করছে কত? 6 ইউনিট, বি প্রতিদিন করছে 4 ইউনিট, আর সি প্রতিদিন করছে 3 ইউনিট। ওকে, এবার দেখো এখানে তো কতদিন করছে কেউ কিছু বলেনি, তো ধরে নিলাম যে সি একমাত্র যেটা আমাকে বার করতে বলেছে, সে এক্স দিন কাজ করেছিল, যে সি এক্স দিন কাজ করেছিল। তাহলে সি যদি এক্স দিন কাজ করে থাকে, মানে এক্স দিনেই শুরু থেকে শেষ অবধি হয়েছিল, তাহলে সি সেই সময় কাজ করেছিল কত মোট? এখানে সে প্রতিদিন করছে 3 ইউনিট করে, তাহলে সি এক্স দিনে করে এক্স ইন্টু 3 বা 3x ইউনিট। তারপরে কি আছে, এ কদিনে করছে? দেখো এখানে বলেছে কাজ শেষ হওয়ার 8 দিন আগে সে চলে যায়, তো কাজ শেষ করতে তো এক্স দিন সময় লাগে, কারণ সি তো প্রথম থেকে শেষ অবধি কাজ করেছিল, এক্স দিন যদি সে করে থাকে মানে কাজ শেষ হতে এক্স দিন লাগে। তাহলে এক্স এর 8 দিন আগে সে চলে যাচ্ছে, মানে সে করছে এক্স মাইনাস 8 দিন। দিনে করছে সে কত? এ করছে 6 ইউনিট করে প্রতিদিন, মানে 6 ইন্টু এক্স মাইনাস 8 ইকুয়াল টু 6x মাইনাস 48 ইউনিট। আবার বি কি করছে দেখো, সে কাজ শেষ হওয়ার 12 দিন আগে চলে যাচ্ছে, মানে হবে এক্স মাইনাস 12 দিনে সে করছে কত? 4 ইন্টু এক্স মাইনাস 12 সমান 4x মাইনাস 48। এবার তারা তো কাজটাকে শেষ করেছে, আলটিমেটলি সি এক্স দিনে তো কাজটাকে শেষ করে ফেলেছে, অর্থাৎ সি করেছে 3x ইউনিট, বি করেছে 6x মাইনাস 48 ইউনিট, সরি এ, আর বি করেছে 4x মাইনাস 48 ইউনিট। অর্থাৎ এই সব যে কাজগুলো করেছে তাদের যোগফল হচ্ছে কত? 216 ইউনিট বা মোট কাজ। সেটাই হচ্ছে আমাদের শর্তানুসারে সমান। যদি আমরা এটাকে যোগ করতে, এখানে জায়গার একটু অভাব রয়েছে, তাও বলে দিচ্ছি, 3x প্লাস 6x মাইনাস 48 প্লাস 4x মাইনাস 48 ইকুয়াল টু হচ্ছে 216। যেখান থেকে পাচ্ছি 3x 6x 9 আর 13x ইকুয়াল টু 216 মাইনাস 96। এখানে 48 যোগ হয়ে এদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, সরি। তাহলে যদি প্লাস হয়ে যায় তাহলে আমি পাচ্ছি 13x ইকুয়াল টু 312। 16 আর 96 যোগ করলে 216 আর 96, তাহলে x ইকুয়াল টু 312 ডিভাইডেড বাই 13 পাচ্ছি কত? 13 2 26, 5 2 4 13 52, মানে 24 বা 24। তাহলে x ইকুয়াল টু 24, যেটা আমি কি ধরেছিলাম যে সি, সেটাই আমাকে বার করতে দিয়েছে। অর্থাৎ সি কতদিনে কাজটি শেষ করেছিল বা কাজ করেছিল? 24 দিন হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট একটি রিজনিং টাইপস দেখে রয়েছে, যে কি রয়েছে, এ ইজ লেস দ্যান বি, বি ইজ লেস দ্যান সি, সি ইজ গ্রেটার দ্যান ডি, ডি ইজ লেস দ্যান ই এবং ই ইজ গ্রেটার দ্যান এ। এখান থেকে আমাদের দেওয়া আছে এবং কোন সিদ্ধান্তে আমি উপনীত হতে পারছি। প্রথমে অপশন এ তে দেওয়া আছে, এগুলো অপশন চেক করে তোমাকে করে দিতে হবে। যে অপশন রয়েছে দেখো, বি হচ্ছে এর থেকে বড়, সেটা এখানে ঠিক আছে। আর বলছে বি এ হচ্ছে ই এর থেকে বড়, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ই এর থেকে ছোট হচ্ছে এ, মানে এটা হবে না। পরবর্তী রয়েছে ই হচ্ছে সি এর থেকে বড়,
সেটা দেখো এখান থেকে, এখানে কি দেখাচ্ছে, সি হচ্ছে ডি এর থেকে বড় আর ই হচ্ছে ডি এর থেকে বড়, অর্থাৎ দুটোই ডি এর থেকে বড় সেটা বোঝাচ্ছে। কিন্তু এখানে ডি এর থেকে বড় সি, এই সম্পর্কটা ঠিক আছে, কিন্তু সি এর থেকে যে ই বড় সেটা কিন্তু কোথাও দেখাচ্ছে না বা বোঝাচ্ছে না এখান থেকে, তাই এটিও হবে না। তারপর রয়েছে এ হচ্ছে ডি এর থেকে ছোট, ঠিক আছে, এ হচ্ছে ডি এর থেকে ছোট আর ডি হচ্ছে বি এর থেকে ছোট, কিন্তু এখানে দেখো কি রয়েছে, বি এর থেকে সি হচ্ছে বড়, আবার সি হচ্ছে ডি এর থেকে ছোট, সরি ডি এর থেকে বড়, মানে সি বড়, অর্থাৎ এই দুটো যে বি আর ডি এর মধ্যে যে ছোট বড় সম্পর্ক সেটা কি এখানে ক্লিয়ার হচ্ছে? এখানে দেখাচ্ছে যে বি এবং ডি উভয়ের থেকে সি বড়, কিন্তু বি আর ডি এর মধ্যে কোনো সম্পর্ক এখানে কিন্তু দেখানো নেই, তাই এটাও হবে না। নেক্সট আছে সি হচ্ছে এ এর থেকে বড়, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এ এর থেকে বড় বি, বি এর থেকে বড় সি, তার মানে সি অবভিয়াসলি এ এর থেকে বড়, আর এ হচ্ছে ই এর থেকে ছোট, যেটা আমরা লাস্টেরটাতে দেখতে পাচ্ছি। অতএব অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট একটা অঙ্ক রয়েছে, দেখো যে আন্ডার রুট এক্স বাই 1 - x প্লাস আন্ডার রুট 1 - x বাই এক্স ইকুয়াল টু 25/12 হলে এক্স এর সম্ভাব্য মান কত? তো এই অঙ্কটা খুব একটা কঠিন না, কিন্তু একটু লেন্দি অঙ্ক, তা পরীক্ষার প্রথম দিকে বিশেষ করে গ্রুপ ডিতে কিন্তু এটা রুট ছাড়া আসার সম্ভাবনা বেশি, অর্থাৎ শুধুমাত্র গ্রুপ ডিতে যদি তোমাদের থাকে এরকম, তাহলে এটা শুধু এইরকম আসতে পারে যে এক্স বাই 1 - x প্লাস 1 - x বাই এক্স ইকুয়াল টু 25/12, তাহলে এক্স এর ভ্যালু কত, এইরকম আসতে পারে। কিন্তু আন্ডার রুটটা দিয়ে এটাকে আর একটু লেন্দি বা একটু জটিল করে দিয়েছে, তো সেটা এনটিপিসির জন্য ঠিকঠাক। যাই হোক, করতে তো আমাদেরকে হবেই, তো আমরা কি করব, এটাকে রুটটাকে আলাদা আলাদা করে নেবো, অর্থাৎ আন্ডার রুট এক্স বাই 1 - x রয়েছে, সেটাকে লিখবো রুট এক্স বাই 1 - x, ঠিক আছে, লিখতেই পারি আমরা। তারপর এটাও ঠিক সেরকম ভাবে 1 - x বাই এক্স, পরে 25/12টা আমি পরে লিখছি। এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাচ্ছি, যদি যোগ করি দেখো, তাহলে নিচেতে লসাগু হচ্ছে রুট এক্স ইন্টু আন্ডার রুট 1 - x, তাহলে এখানে লসাগু এখানে থাকছে রুট এক্স, কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি এক্স প্লাস 1 - x, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পাবো, এক্স এক্স কেটে যাবে, দেখো 1/√x ইন্টু 1 - x ইকুয়াল টু 25/12। এবার এখানে যখন রুটটা হাঁটানোর জন্য আমি উভয় পক্ষকে যদি স্কোয়ার করে দিই, তাহলে আমার রুট হেঁটে যাবে, সেই জন্য আমি কি পাবো, তাহলে 1/x ইন্টু 1 - x সমান 625/144। এবার যদি আমি কোণে কোণে গুণ করি, তাহলে কোণে কোণে গুণ করলে পাচ্ছি 625x মাইনাস 625x² ইকুয়াল টু 144, বা 625x² মাইনাস 625x প্লাস 144 ইকুয়াল টু 0। এবার আমাকে এক্স ভ্যালু বার করতে হবে, যেখানে আমরা কি শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করব, যেটা ফর্মুলাটা কি, -b প্লাস মাইনাস আন্ডার রুট b² মাইনাস 4ac বাই 2a, তাই তো, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে b হচ্ছে এটা -625, a হচ্ছে 625 আর c হচ্ছে 144, তাহলে -b, তাহলে মাইনাস 625 মানে হয়ে যাবে 625 প্লাস 625, তাহলে 625 প্লাস মাইনাস আন্ডার রুট 625 প্লাস মাইনাস কোনো ফারাক পড়ে না, -4 ইন্টু a হচ্ছে 625 ইন্টু c হচ্ছে 144 বাই 2 ইন্টু 625। এবার এখানে দেখো 625 মানে হচ্ছে 625 ইন্টু 625, আর এখানেও একটা 625 আছে, তো দুটো থেকে আমি 625কে যদি কমন নিয়ে নিই এখানে, তাহলে আমি এখান থেকে পেতাম যে 625 ইন্টু 625 মাইনাস 4 ইন্টু 144, এবং সেই 625টাকে যদি আন্ডার রুটের বাইরে নিয়ে আসতাম, তাহলে তার বর্গমূল করে বার করতে হতো, তাহলে 25, তাহলে সমান কি পাচ্ছি আমি, যে 625 প্লাস মাইনাস 25টা বাইরে বেরিয়ে গেল, আন্ডার রুট এখানে পড়ে থাকবে একটা 625 মাইনাস 4 ইন্টু 144 ডিভাইডেড বাই 2 ইন্টু 625। এবার দেখো এখানে এই 625 আর এই 25 থেকে আমি 25 কমন নিয়ে নিতে পারি, আবার নিচেতেও 625 থেকে 25 কমন নিয়ে নিতে পারি বা আলাদা করে নিতে পারি। তাহলে যদি আমি দেখি 25 এর নিচে ওপরে নিচের 25 যদি আমি কেটে দিই, তাহলে পাচ্ছি কি
যে 25 প্লাস মাইনাস আন্ডার রুট 625 মাইনাস 144কে 4 দিয়ে গুণ করলে 576 বাই এখানে পাবো 2 গুণিত 25। এবার 625 আর 576 এই দুটোকে যদি আমি কাজ করে নিই, বিয়োগ করি, তাহলে পাচ্ছি 49, যেখানে হচ্ছে 25 প্লাস মাইনাস আন্ডার রুট 49 বাই 50। এটা দেখো একটু ঘিঞ্জি হচ্ছে, ওই জন্যই বললাম প্রথমে যে অঙ্কটা একটু বড় হয়ে যাবে। তাহলে 25 প্লাস মাইনাস আন্ডার রুট 49 বাই 50, এখানে আন্ডার রুট 49 জায়গায় 7 বসিয়ে দিতে পারি আমি। তাহলে আসছে আলটিমেটলি কি, একটা হচ্ছে 25 প্লাস 7 বাই 50 আর একটা 25 প্লাস মাইনাস 7 বাই 50। এখান থেকে আমি কি পাচ্ছি, 25-এর সাথে 32 বাই 50 মানে হচ্ছে 16 বাই 25, আর এখান থেকে আমি পাচ্ছি 18 বাই 50 বা 9 বাই 25। তাহলে কি কি মান আসতে পারে, 16 বাই 25 আর 9 বাই 25 অপশন এতে আছে। নেক্সট অঙ্ক কি রয়েছে, 16,000 টাকার অর্থরাশির উপর একই সুদের হারে 2 বছরের অর্জিত চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হলো 1,000 টাকা। বার্ষিক সুদের হার কত? এরকম যদি দিয়ে দেয় যে মূলধন দিয়ে দিয়েছে এবং সময় দিয়ে দিয়েছে বা সুদের হারও দিয়ে দিয়েছে, তাহলে পার্থক্য বার করতে বলেছে, বা পার্থক্য দিয়ে দিয়েছে, সুদের হার দিয়েছে, টাইম বার করতে বলেছে, যে কোনো, অর্থাৎ এই 4টে জিনিসের মধ্যে, অর্থাৎ বলে দিই যে মূলধন, সময়, সুদের হার আর পার্থক্য। অর্থাৎ কি হচ্ছে, মূলধন দিয়ে দিল, টাইম দিয়ে দিল, সুদের হার দিয়ে দিল, নিয়ে বললো যে এদের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত হবে, তখন পার্থক্যটা চাইতে পারে। আবার এখানে কি আছে, মূলধন দিয়ে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে, পার্থক্যটাও দিয়ে দিয়েছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের, আমাকে সুদের হার বার করতে বলেছে। এই সমস্তটার ক্ষেত্রে ফর্মুলা একটাই আমাদেরকে ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে কি মূলধন গণিত মূলধন ইন্টু সুদের হার বা ইন্টারেস্ট রেট, আর যদি লিখি বাই 100n বা সময়, সমান হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। 8টার জায়গায় সুদের হার হবে। ওকে, এখানে আমি লিখে দিই সুদের হার সমান, সবগুলোকে সংক্ষেপে লিখতে পারো p ইন্টু r বাই 100n ইকুয়াল টু ডিফারেন্স। তাহলে এখান থেকে এবার বসিয়ে দিই, 16,000 আছে এখানে দেওয়া, সুদের হার আমাকে বার করতে হবে 100, সময় দিয়ে দিয়েছে 2, পার্থক্য দিয়ে দিয়েছে 1000। তাহলে আমি লিখতে পারি r বাই 100 এর স্কোয়ার ইকুয়াল টু 1000 বাই 16,000। এখানে 3টে শূন্য কেটে দাও, পুরো থাকছে কি 1/16। 1/16টাকে তো আমি এইভাবে লিখতে পারি 1/4 এর স্কোয়ার। তাহলে এইদিকে দেখো r বাই 100 এর স্কোয়ার, এদিকে 1/4 এর স্কোয়ার, উভয় পক্ষে স্কোয়ার স্কোয়ারকে হাটিয়ে দাও, পেয়ে যাচ্ছি r বাই 100 সমান 1/4, 4 দিয়ে কেটে যাবে 25, আসবে r সমান 25%। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক একটা সরল রয়েছে, যেটা হচ্ছে আন্ডার রুট 0.04 প্লাস আন্ডার রুট 1.44 প্লাস আন্ডার রুট 1.69 প্লাস আন্ডার রুট 0.0009। তো এটা সিম্পল কাজ, আমাকে 0.04, এখানে দেখো দশমিকের পর দুটো শূন্য আছে, মানে দশমিকের পর একটা সংখ্যা হবে, 4-এর বর্গমূল যেটা রয়েছে। এখানে 1.44 সংখ্যাটা হচ্ছে 144, 144 বর্গ হচ্ছে 12। এখানে দশমিকের পর দুটো আছে, মানে এর একটা ঘর আগে দশমিক বসবে, ঠিক আছে। এখানেও দশমিকের 169 আছে সংখ্যাটা, যেটা হচ্ছে বর্গমূল 13। এখানেও দশমিকের পর দুটো আছে, মানে বর্গমূলের একটা ঘর আগে দশমিক বসবে। আর এখানে আছে দশমিকের পর 4টে সংখ্যা আছে 9, 9-এর বর্গমূল হচ্ছে 3, তাহলে 3-এর দুটো ঘর আগে দশমিক বসবে, মানে হচ্ছে একটা শূন্য বসে একটা বসবে। এবার এগুলোকে যোগ করে দাও, তাহলে 0.2 প্লাস 1.2 প্লাস 1.3 যদি আমি যোগ করি, তাহলে এখানে 1.2 আর 1.3 হচ্ছে 2.5, 2.5 and 0.2 মানে হচ্ছে 2.7 প্লাস 0.03 যোগ করলে আমি পাচ্ছি 2.73। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, 10 বছরে যে পরিমাণ সরল সুদের হারে একটি অর্থরাশি নিজের দুগুণ হয়ে যায় সেটি হলো কত? দুগুণ হয়ে যাওয়া বলতে, তুমি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখেছো, সেটি 10 বছর পর কি হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে কত হয়ে যাবে, 200 টাকা হয়ে যাবে, তাই তো। যদি রেখেছিলে 100 টাকা, হয়ে গেল 200 টাকা, তাহলে আমি সুদ বা ইন্টারেস্ট কত পেলে, তুমি সেখান থেকে 200 পাওয়া অর্থ, জমা রাখা অর্থ বাদ, মানে সুদ পেলাম আমি
100 টাকা। তাহলে সেই 100 টাকা সুদ হয়েছে, টাইম নিয়েছে কত? 10 বছরে। তাহলে প্রত্যেক বছরে কত হয়েছে মানে আমার সুদের হার পেয়ে যাব। তাহলে 100/10 সমান 10%। অপশন এ সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত 1:3:4:7, এর ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের মধ্যে পার্থক্য কত? ওকে, তাহলে এখানে কি আছে? আমরা জানি চতুর্ভুজ, একটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় কত? 360 ডিগ্রি, সে যেমনই চতুর্ভুজ হোক না কেন। তাহলে এখানে কি দিয়েছে? একটা কোণ যদি 1 হয় তার একটা 3 আর একটা 4 আর একটা 7, যদি আমি টোটাল করে দিই তাহলে 1 আর 3 4, 4 আর 4 8, 8 আর 7 15। তাহলে এখানে 15 যেটা কি রিপ্রেজেন্ট করছে? রিপ্রেজেন্ট করছে 360 ডিগ্রিকে টোটাল। তাহলে 15 যদি 360 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে তাহলে 1 কতকে রিপ্রেজেন্ট করবে? 15 দিয়ে ভাগ, 15 2 30, 15 4 60, 24 ডিগ্রিকে, তাই তো? এবার এখানে ছোট হচ্ছে সব থেকে 1, বড় হচ্ছে সব থেকে 7, তাহলে এদের মধ্যে পার্থক্য কত হবে? 7 - 1 মানে হচ্ছে 6। তাহলে 1 যদি 24 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে তাহলে ওদের পার্থক্য হচ্ছে 6, 6 কতকে রিপ্রেজেন্ট করবে? 6 × 24 মানে হচ্ছে 144 ডিগ্রিকে। অপশন সি হচ্ছে এটির সঠিক। নেক্সট অঙ্ক রয়েছে কি দেখো, এ বি সি এবং ডি এই 4 জন ব্যক্তি যথাক্রমে 2-এর 3 ঘন্টা, 3-এর 4 ঘন্টা, 4-এর 5 ঘন্টা এবং 1-এর 5 ঘন্টা নিয়ে একটি কাজ সম্পন্ন করেছিলেন। নিম্নলিখিতের মধ্যে কে কাজটি শেষ করতে সব থেকে বেশি সময় নিয়েছিলেন? অর্থাৎ এখানে যে সময়গুলো দিয়ে দিয়েছে 2-এর 3 ঘন্টা, 3-এর 4 ঘন্টা, 4-এর 5 ঘন্টা এবং 1-এর 5 ঘন্টা, এর মধ্যে সব থেকে বড় সময় কোনটা বা বড় কে, সেটা বার করলেই আমার অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে সেটাই আমি করব, যেটা এ বি সি আর ডি 4 জনের দেওয়া আছে। এ করছে 2/3 ঘন্টায়, এ করছে 3-এর 4 ঘন্টায়, এ করছে 4-এর 5 ঘন্টায়, এ করছে 1-এর 5 ঘন্টায়। ওকে, তাহলে এখানে সবগুলো ঘন্টা আছে। তুমি এটাকে যেমন ভাবে আমরা সে ভগ্নাংশের ঊর্ধ্বক্রমে সাজাই বা ছোট বড় বার করি সেই মেথডও করতে পারো, বা এখানে যদি আমি সবগুলোকে দেখো ঘন্টা থেকে মিনিট করে দিই তাহলেও হয়ে যাবে। 60 দিয়ে যদি আমি সবগুলোকে গুণ করে দিই মুখে মুখে হয়ে যায়। 2-এর 3 ঘন্টা মানে হচ্ছে কত? 3 দিয়ে এটা কাটবে 20 মানে হচ্ছে 40 মিনিট। 3-এর 4 ঘন্টা মানে হবে 4 15, 3 15 45 মিনিট। আর এখানে 4-এর 5 ঘন্টা মানে হচ্ছে 5 12, 4 12 48 মিনিট। আর 1-এর 5 ঘন্টা মানে হচ্ছে 12 মিনিট। তাহলে সব থেকে বেশি সময় কোনটা? এখানে দেখো 48 মিনিট, সেটা কে করছিল? অপশন সি, অর্থাৎ সব থেকে বেশি সময় নিয়েছিল সি। এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে কি, দুই ব্যক্তি এ এবং বি একই স্থান থেকে যথাক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যাত্রা শুরু করে। যদি তারা একই দিকে অগ্রসর হয় তবে 6 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? অর্থাৎ একটা পয়েন্ট, নির্দিষ্ট পয়েন্ট যেখান থেকে এ এবং বি উভয়ই চলতে শুরু করছে। এ যাচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টাতে আর বি যাচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টাতে একই দিকে। অর্থাৎ এ যদি 6 ঘন্টা যায় 3 কিলোমিটার প্রতি ঘন্টাতে তাহলে যাবে কত? 3 × 6 মানে 18 কিলোমিটার। আর এ 4 কিলোমিটারে 6 ঘন্টাতে কত যাবে? 4 6 24 কিলোমিটার, তাই তো? তাহলে বি থাকবে এখানে, এ থাকবে এখানে, এদের মধ্যে ডিফারেন্স কত হবে? পার্থক্য বা দূরত্ব কত হবে? যেটা 24 - 18 মানে হচ্ছে 6। অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, নিম্নলিখিত রাশিটির মান কত হবে? দেখো এটা কিচ্ছু করতে হবে না, শুধু বর্গমূলগুলো করতে হবে। দেখো 225/14 রয়েছে, আন্ডাররুট 225/14। এখানে আন্ডাররুট 225 মানে হচ্ছে বর্গমূল 225-এর 15, তাহলে আমি লিখতে পারি এটা 15/14 গণিত। পরেরটা 196 বর্গমূল হচ্ছে 14 মানে 14/22। পরে 484 বর্গমূল হচ্ছে 22, তাহলে 22/15। এবার দেখো সবগুলো একে অপরের সাথে কেটে যাবে এবং পড়ে থাকবে 1। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে কি, যে অতুল 4000 দিয়ে একটি পুরনো সাইকেল কেনে এবং সেটির মেরামতের জন্য 400 টাকা ব্যয় করে। যদি তিনি সাইকেলটি 5000 দামে বিক্রয় করেন তবে তার লাভের শতাংশ কত? অর্থাৎ তিনি কিনেছিলেন কত টাকায়? 4000 টাকা দিয়ে, তাই তো? তারপর সে আবার সারাতে সেটিকে 400 টাকা খরচা করেছে, মানে তার মোট খরচ কত পড়লো? 4400 টাকা। এটা বিক্রি করেছে কত টাকায়? 5000 টাকায়। সে বিক্রি করলো কত টাকায়? 5000 টাকা।
তাহলে সে লাভ করলো কত টাকা? 5,000 থেকে 4,400 বাদ 600 টাকা, তাই তো? তার এটা লাভ। তাহলে সে কিনেছিল বা টোটাল তার খরচ পড়েছিল কেনাতে 4,400 টাকা সারানো নিয়ে, তাহলে সে 4,400 টাকায় কিনে জিনিসটাতে সে 600 টাকা লাভ করে। তাহলে যদি সে 100 টাকা কি কিনতো তাহলে কত লাভ করত? সেটা হচ্ছে 100 বাই 4,400 গুণিত 600, 0 0 0 0 কেটে যাবে, 4 দিয়ে 4 11, 4 দিয়ে 4 15, এবার যাবে 11 একে 11, 3 11 33, 7 বাই 11, 13 পূর্ণ 7-এর 11% লাভ করেছিল। অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, যদি কোনো জিনিসের বিক্রয় মূল্য নির্ধারিত ছাড়ের 3 গুণ হয় এবং যদি ছাড়ের শতাংশ হয় লাভের শতাংশের সমান, তাহলে ছাড় এবং ক্রয় মূল্যের মধ্যে অনুপাতটি কত? অর্থাৎ এখানে কি বলেছে? বিক্রয় মূল্য আর ছাড়। ছাড় বেশ ঠিক আছে, তাহলে আমি যদি এটা করি যে বিক্রয় মূল্য আর ওপরে যদি আমি লিখি ছাড়, তাহলে এদের রেশিও হচ্ছে 1/3, তাই তো? সেটা তো আমার এখানে বলে দিয়েছে, যদি কোনো বিক্রয় মূল্য নির্ধারিত ছাড়ের 3 গুণ, অর্থাৎ ছাড় যদি 1 হয় বিক্রয় মূল্য হচ্ছে 3, ঠিক আছে? এবার ছাড় আর বিক্রয় মূল্য যদি 3 হয় তাহলে বাজার দর কত বা মার্কেট প্রাইস? বাজার দর সমান হচ্ছে বিক্রয় মূল্য প্লাস ছাড়, বিক্রয় মূল্য প্লাস ছাড়, অর্থাৎ তুমি বাজার দর এমআরপি যেটা রয়েছে সেটা কত, তার থেকে যেটা ছাড় দিচ্ছে সেটা, আর তুমি যে টাকায় কিনছো সেটা যোগফল। তাহলে সেটা হচ্ছে কত? 3 + 1 = 4 একক। তাহলে বাজার দর যদি 4 একক হয়, সেই 4 একক বাজার দরে ছাড় দিচ্ছে 1 একক, তাহলে ছাড়ের শতকরা কত? ছাড়ের শতকরা সমান 1/4 × 100, তাহলে আমি এখান থেকে পাচ্ছি কত? 25, মানে হচ্ছে 25%। 25% ছাড়ের হার দিয়ে দিয়েছে। এবার কি বলেছে যে ছাড়ের যা শতাংশ হয় লাভের শতাংশ তার সাথে সমান, অর্থাৎ প্রফিট বলে দিয়েছে বা লাভ আর এখানে ছাড় দুটোই হচ্ছে 25%। তাহলে আমি তো এখান থেকে ছাড় বার করলাম, তার ছাড় যদি 25% হয় তাহলে লাভ হচ্ছে 25%। লাভ 25% কথার অর্থ যে জিনিসটি তুমি 100 টাকায় কিনে 125 টাকায় বিক্রি করেছো, মানে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য সমান 100 বাই 125। এটাকে কাটাকাটি করলে আমি পাচ্ছি 4 বাই, অনুপাত পাচ্ছি 4/5। এবার এখানে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য অনুপাত আমি পেয়েছি, আর এখানে দেখো প্রথমে ছাড় আর বিক্রয় মূল্যের অনুপাত পেয়েছি। আমাকে কিসের অনুপাত বার করতে বলেছে? ছাড় আর ক্রয় মূল্যের অনুপাত বার করতে বলেছে। দুটোতেই বিক্রয় মূল্য কমন আছে, এখানে আছে 3, এখানে আছে 5, তো এই দুটোকে আমি সমান যদি করে দিতে পারি তাহলে 3 5 15, তাহলে একে আমি যদি 3 দিয়ে গুণ করি, উভয়কেই 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে পাচ্ছি আমি 12/15, আর একে আমি 15 করতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে × 5, তাহলে সমান পাচ্ছি 5/15, আর এখানে পাচ্ছি 12/15। তাহলে ছাড় হচ্ছে এখানে কত? 5, আর এখানে ক্রয় মূল্য হচ্ছে কত? 12। তাহলে বলতে পারি ছাড় = ক্রয় মূল্য সমান 5:12। অপশন ডি হচ্ছে এটি সঠিক। নেক্সট অঙ্ক রয়েছে কি, যদি 1 + tan a × 1 + tan b = 2 হয় তাহলে tan × a + b এর মান কত? এটা আমাকে করতে হবে। তাহলে এখানে আমি কি করব? গুণ করে দেবো ফার্স্টে এটাতে যা রয়েছে সেটাকেই। তাহলে এখান থেকে যদি আমি গুণ করি তাহলে পাচ্ছি কি দেখো, 1 + tan a + tan b + tan a tan b সমান 2। এখান থেকে যদি আমি এই 1টাকে এই দিকে নিয়ে চলে আসি তাহলে -1 হয়ে যাবে, এখানে কেটে দাও। তাহলে -1 যদি হয়ে যায় তাহলে আমি লিখতে পারি যে tan a + tan b = 1 মাইনাস এটা tan a tan b। এবার উভয়কেই আমি 1 - tan b দিয়ে ভাগ করব। উভয় সমানের উভয় দিকে আমি করতেই পারি সেটা, 1 -
tan a tan b, 1 minus tan a tan b। তাহলে এখান থেকে আমি পাবো tan a plus tan b by 1 minus tan a tan b হলো tan into a plus b ইকুয়াল টু এখানে এটা কেটে পড়ে থাকবে 1। তাহলে 1 হচ্ছে কত ভ্যালু? tan 45 ডিগ্রির ভ্যালু। যদি আমাকে এখানে মান বার করতে বলতো যে a প্লাস b এর মান কত, তাহলে তো 45 ডিগ্রি, বা পাইতে আসতো সে 180/4 বা পাই/4 এটা। কিন্তু এখানে তো আমাকে চেয়েছে tan a প্লাস b ভ্যালু কত, তাহলে সেটা হচ্ছে tan a প্লাস b ভ্যালু হচ্ছে 1, অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট খুব সহজ একটি অঙ্ক দেখতে পাচ্ছ। এখানে কি করতে হবে, আমাকে একদম ডান দিক থেকে শুরু করতে হবে। এই প্রথমে আমি করবো এই 16টার বর্গমূল, যেখান থেকে আমি পেয়ে যাব 4। সেই 4টা কি হবে, 12-র সাথে যোগ হয়ে যাবে আবার 16। তাহলে সেই 16র বর্গমূল করলে আমি আবার পাবো 4, যে 4টা হয়ে যাবে 221-এর সাথে যোগ হয়ে যাবে কত, 225। যার বর্গমূল করলে আমি পাবো কত, 15। সেই 15টা যোগ হয়ে যাবে এই 10-এর সাথে, হয়ে যাচ্ছে 25। সেই 25-এর বর্গমূল করলে আমি পেয়ে যাচ্ছি 5, যেটা হচ্ছে আমাদের আনসার, অপশন এ। নেক্সট অঙ্ক রয়েছে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 18। তাহলে এক্স প্লাস 1/x এর মান কত? এক্ষেত্রে অনেক সময় উল্টোটা দেওয়া থাকে, যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু সামথিং দিয়ে দিল, নিয়ে আমাকে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান কত সেটা বার করতে দেয়। এবার এখানে উল্টোটা হয়েছে, যে এ কিউব প্লাস বি কিউব সমান 18 দিয়ে দিয়েছে, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কত? আলটিমেটলি এটাই। তো আমরা এখান থেকে কি করতে পারি, যে এটা সমান আমাকে যেহেতু বার করতে হবে, তাহলে আমি করতে পারি এক্স প্লাস 1/x এর হোল কিউব ইকুয়াল টু হচ্ছে এক্স এর কিউব প্লাস 1/x এর কিউব প্লাস 3 ইন্টু এক্স বা 3ab, এবি যেহেতু এখানে কেটে যাবে তাই আর লেখার দরকার নেই, এক্স প্লাস 1/x। ঠিক আছে, এইটা আসবে। তো এইটা যদি আসে, তাহলে দেখো এখানে আমি এক্স প্লাস 1/x যদি আমি এ ধরে নিই, আমি ছোট করার জন্য, তাহলে আমি পাচ্ছি এ কিউ সমান, এর ভ্যালু দেখো এখানে দিয়ে দিয়েছে, এক্স কিউ প্লাস 1/x কিউ সমান 18 দিয়ে দিয়েছে। তাহলে আমি লিখতে পারি 18 প্লাস 3a। তাহলে আমি লিখতে পারি এ কিউ মাইনাস 3a মাইনাস 18 সমান 0, বা এখান থেকে তুমি তার আগে এটা করতে পারো, এ কিউ মাইনাস 3a সমান 18। এইখান থেকে করার পর তুমি চাইলে অপশন টেস্ট করে নিতে পারো, এবং খুব সহজে এটা বুঝে যাবে। দেখো এর ভ্যালু হবে 3, তাহলে 3 কিউব মাইনাস 3a মানে 3 কিউব হবে 27 মাইনাস 3 ইন্টু 3 মানে হচ্ছে 9, তাহলে দেখো 18 চলে আসছে, এবং অ্যান্সার আমি পেয়ে যাচ্ছি একবারে অপশন ডিতে। কিন্তু যদি না করি আমরা, তাহলে এটাকে আমাকে ভাঙতে হবে। ভাঙতে হলে কি করতে হবে, এখানে দেখতে হবে যে এর কোন মানের জন্য এই ভ্যালুটা 0 হচ্ছে, সেটা যদি দেখতে হয় সেটাতেও আমি পাবো ওটাই, যে এবং এখান থেকে আমরা লিখতে পারি যে এ কিউব মাইনাস 6a প্লাস 3a মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, a কমন নিতে পারি। a কমন নিলে পরে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 6 প্লাস এখান থেকে 3 কমন নিলে a মাইনাস 6। এটা এখানে a স্কোয়ার মাইনাস 6 পড়ে থাকছে, এখানে a প্লাস 3 পড়ে থাকছে। তাহলে আমরা a স্কোয়ার মাইনাস 6কে আবার এখানে ভাঙতে হবে, বা এটাকে সেই ভ্যানিসিং ফ্যাক্টর আমরা যেটাকে করি সেইভাবে তুমি করতে পারো, এবং সেইভাবে আমরা যদি করে নিই এটাকে, তাহলে পাবো কি a মাইনাস 3 হচ্ছে এর একটি উৎপাদক, এবং a স্কোয়ার প্লাস 3a প্লাস 6 এটি হচ্ছে এর আর একটি উৎপাদক সমান 0। তাহলে যদি a মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়, তাহলে a ইকুয়াল টু কত হবে, 3, যেটা রয়েছে অপশন ডিতে। ওকে, তাহলে এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু 18 হলে এ প্লাস বি ইকুয়াল টু 3, কারণ আমরা উল্টোটা করেছিলাম, তখন দেখবে বলেছিলাম যদি এটা দেওয়া থাকতো যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3 নিয়ে এক্স এস কিউ প্লাস 1/x কিউ ইকুয়াল টু কত এইটা, তাহলে আমি কি করতে বলেছিলাম, যে বলেছিলাম একদম ডিরেক্টলি যে এটাকে যদি এ হয়, তাহলে এর ভ্যালু হবে, এ কিউ এর ভ্যালু হবে এ কিউ মাইনাস 3। এটা দেখবে এর গত কয়েকটি ক্লাসের আগে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথের সময় আমরা আলোচনা করেছিলাম। তো সেখান থেকে আমরা পেয়ে যাব এটা, যে 27 মাইনাস 9 সমান 18, এখানে উল্টোটা দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের অঙ্ক প্রথম 15টি আমাদের ফার্স্ট সিবিটি 1-এর ক্লাস প্রিভিয়াস ইয়ার ম্যাথের, যেটি হয়েছিল 2 ফেব্রুয়ারি 2021-এর ফার্স্ট শিফটে। তো আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে।
এবং যারা যারা এখনো প্রিভিয়াস ইয়ার গ্রুপ ডি ম্যাথ ক্লাসগুলো দেখোনি, যেটা প্রায় 41-42টা মতো ক্লাস হয়ে গেছে, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলোকে দেখে নিতে পারবে। যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।